হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মহিলাদের গাইনিকোলজিক্যাল কিছু সমস্যা যেমন ডিসমেনোরিয়া, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ফিমেল ইনফার্টিলিটি, মেনোরেজিয়া, এই সমস্ত প্রসঙ্গে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মহিলাদেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা মেন্স বা পিরিয়ড শুরু হবার বয়স থেকে আরম্ভ করে একেবারে রজনিবৃত্তির বয়স বা মেনোপজ পর্যন্ত যে কোনো সময় দেখা দিতে পারে। সমস্যাটি হলো রজবন্ধ বা পিরিয়ড না হওয়া, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় অ্যামেনোরিয়া। ফ্রেন্ডস, এই অ্যামেনোরিয়া কি, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলি কি কি, এর কারণগুলি বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। সাধারণভাবে 10 থেকে 15 বছর বয়সের মধ্যেই পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন আরম্ভ হয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 12 বছর বয়স বা তার আশেপাশেই এই মেনস্ট্রুয়েশন প্রথম দেখা দেয়। এই বয়সকেই বলা হয় মেনার্কি। আর এই মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড প্রতি 28 দিন অন্তর সাইক্লিক্যাল ওয়েতে নিয়মিত হয় এবং মহিলাদের একেবারে 45 বছর বয়স থেকে 55 বছর বয়সের মধ্যে যে কোনো সময়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 47 বছর বয়সের আশেপাশেই এই মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এই বয়সকেই বলা হয় বা এই মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়ার পদ্ধতিকেই বলা হয় মেনোপজ। যদি কোনো কারণে কোনো মেয়ের 15 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও এই পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন আরম্ভ না হয়, বা কোনো মহিলার যদি মেনস্ট্রুয়েশন চলাকালীনই কোনো 1 মাসে কিংবা 2 মাস কিংবা তার চেয়েও বেশি মাস ধরে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে, তখন সেই অবস্থাকেই বলা হয় অ্যামেনোরিয়া। আর অ্যামেনোরিয়া বেশি দিন ধরে চলতে থাকলে বা মাঝে মাঝেই দেখা দিলে কতকগুলো অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে, যেমন মাথা খুব গরম লাগে, মনে হয় যেন আগুনের তাপ উঠছে, দৃষ্টিশক্তি কমে যেতে পারে, কারো কারো নিপুল থেকে মিল্ক সিক্রিশন হয়, কম বয়সী মেয়েদের মুখে পিঠে ব্রণ হতে পারে, আবার কারো কারো হাতে পায়ে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ দেখতে পাওয়া যেতে পারে। অ্যামেনোরিয়া 2 ধরনের হয়, প্রাইমারি অ্যামেনোরিয়া ও সেকেন্ডারি অ্যামেনোরিয়া। যদি কোনো মেয়ের 15 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও পিরিয়ড আরম্ভ না হয় বা মেনস্ট্রুয়েশন দেখা না দেয়, তাহলে তাকেই বলা হয় প্রাইমারি অ্যামেনোরিয়া। আর যদি কোনো মহিলার মেনস্ট্রুয়েশন স্বাভাবিকভাবে চলতে চলতেই কোনো 1 মাস 2 মাস বা তার চেয়েও বেশি সময় মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, তখন সেই অবস্থাকে বলা হয় সেকেন্ডারি অ্যামেনোরিয়া। প্রাইমারি অ্যামেনোরিয়ার কারণ সাধারণত জিন ঘটিত। যদি কোনো মেয়ের শরীরের কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে তার সংখ্যা কমে যায়, যেমন 46টা ক্রোমোজোম থাকার পরিবর্তে একটা ক্রোমোজোম কম থাকে, অর্থাৎ 45টা ক্রোমোজোম থাকে, তখন ওই মেয়ের অ্যামেনোরিয়া দেখা দেয়। এই ধরনের সমস্যাকে বলা হয় টার্নার্স সিনড্রোম। এছাড়াও পিটুইটারি গ্ল্যান্ড বা ওভারির কোনো অ্যাবনর্মালিটি থাকলে তখনও প্রাইমারি অ্যামেনোরিয়া দেখা দিতে পারে। আবার যদি জেনিটাল অর্গান অর্থাৎ ইউটেরাস, ভ্যাজাইনা, ওভারি এই সমস্ত অংশের ডেভেলপমেন্ট ঠিকমতো না হয়, অর্থাৎ অসম্পূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে মেনস্ট্রুয়েশন হবার পরিবেশই তৈরি হয় না, যার ফলে প্রাইমারি অ্যামেনোরিয়া দেখা দেয়। সেকেন্ডারি অ্যামেনোরিয়া হবার কারণ কিন্তু অনেক, তবে সবচেয়ে প্রথম ও প্রধান কারণ হলো প্রেগন্যান্সি। এছাড়াও ল্যাকটেশন পিরিয়ডে, অর্থাৎ যে সময় মা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দেয়, সেই সময়ও অনেকের অ্যামেনোরিয়া দেখতে পাওয়া যায়।
খুব বেশি মানসিক দুশ্চিন্তা উদ্বেগ থাকলে তখনও কিন্তু এই ধরনের সেকেন্ডারি অ্যামেনোরিয়া দেখা দিতে পারে। অপুষ্টির কারণে শরীর যদি খুব রোগা হয়ে যায়, ওজন অনেক বেশি কমে যায়, তখনও কিন্তু অ্যামেনোরিয়া দেখা দিতে পারে। আবার যদি কারো ওজন খুব বেড়ে যায় অর্থাৎ ওবেসিটি দেখা দেয়, তাহলে তার কারণেও অ্যামেনোরিয়া হতে পারে। ইউটেরাসের কোনো অপারেশন হলে, যেমন ডিএনসি অপারেশন বা ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাজ অপারেশন হওয়ার পরেও অনেক সময় অ্যামেনোরিয়া দেখা দেয়। ক্যান্সারের জন্য কিমোথেরাপি করার সময় মহিলাদের সেকেন্ডারি অ্যামেনোরিয়া দেখা দেয়। তাছাড়াও অনেকের মেনোপজাল এজ আসার অনেক আগেই কোনো কারণ ছাড়াই মেন্স বন্ধ হয়ে যেতে পারে বা পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে কয়েক মাস পরে আবার মেন্স ফিরে আসে, কিন্তু কারো কারো ক্ষেত্রে মেন্স পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়, অর্থাৎ মেনোপজ খুব প্রিম্যাচিওর অবস্থায় চলে আসে। যে কারণেই অ্যামেনোরিয়া হোক না কেন আর যে বয়সেই হোক না কেন, বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে এবং কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, যেমন হোল অ্যাবডোমেনের ইউএসজি করে, ক্ষেত্র বিশেষে প্রেগনেন্সি টেস্ট করে, কিছু কিছু হরমোনাল টেস্ট করে উনি বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই অ্যামেনোরিয়া, বা সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি অ্যামেনোরিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ইগনেশিয়া। যদি কোনো মহিলার যে কোনো বয়সে খুব দুশ্চিন্তা হয়, মানসিক উদ্বেগ হয় বা মানসিক কোনো ব্যাধি থাকে এবং সেই কারণেই যদি মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় বা মাঝে মাঝেই এই ধরনের অ্যামেনোরিয়া দেখা দেয়, তখন সেই সমস্ত ক্ষেত্রে ইগনেশিয়া খুবই উপকারী। এইসব ক্ষেত্রে ইগনেশিয়া 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউর। সাধারণত একটু কম বয়সী মেয়ে যাদের শরীর খুব রোগা, যারা খুবই অ্যানিমিক, রৌদ্রে বেরোলে মাথা ধরে, শরীর খুব দুর্বল লাগে, তাদের ক্ষেত্রে যদি কখনো এই অ্যামেনোরিয়া হয় তাহলে ন্যাট্রাম মিউর খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে ন্যাট্রাম মিউর 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো পালসেটিলা নাইগ্রা। এই ওষুধটি মহিলাদের জন্য খুবই উপকারী ওষুধ এবং এই অ্যামেনোরিয়ার ক্ষেত্রে দেখা যায় মহিলা খুব রোগা, খুব দুর্বল এবং খুব সহজেই ভেঙে পড়েন, এমনকি নিজের রোগের কথা বলতেও কান্নাকাটি জুড়ে দেন। জল তেষ্টা খুব কম থাকে। এই সমস্ত ক্ষেত্রে অ্যামেনোরিয়ার রোগীদের পালসেটিলা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সেনেশিও। যে কোনো বয়সের মেয়ে হোক বা মহিলাদের ক্ষেত্রে যদি শরীর খুব দুর্বল থাকে এবং সেই কারণেই মাঝে মাঝেই অ্যামেনোরিয়া দেখা দেয়, তাহলে এই সেনেশিও খুবই উপকারী। এ সমস্ত ক্ষেত্রে সেনেশিও মাদার টিংচার 10 বা 15 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। আবার সেনেশিও 3x পোটেন্সিতেও খুব কার্যকর। এ সমস্ত ক্ষেত্রে 3x 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিপিয়া। সিপিয়া একটু দুর্বল প্রকৃতির মাঝবয়সী মহিলাদের জন্য খুবই উপযোগী। এই সমস্ত মহিলাদের যদি মাঝে মাঝেই এই ধরনের অ্যামেনোরিয়া বা পিরিয়ড বন্ধ থাকে এবং তার সঙ্গে শরীরে নানা রকম রোগ থাকে, যেমন লিভারের কোনো রোগ থাকতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে সিপিয়া খুবই উপকারী। এক্ষেত্রে সিপিয়া 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধের সঙ্গে সঙ্গে আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায় যার নাম হলো জেনোসিয়া অশোকা। এই অশোকা মাদার টিংচার হিসেবে অন্যান্য ওষুধের সঙ্গেও 15-20 মিনিটের তফাতে 15 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খাওয়া যেতে পারে। এক্ষেত্রেও অ্যামেনোরিয়ায় খুব উপকার হয়।
এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে। হোমিওপ্যাথিতে অ্যামেনোরিয়ার জন্য এই সমস্ত ওষুধ ছাড়াও আরও অনেক ওষুধ আছে। সেই কারণে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, যাতে এই অ্যামেনোরিয়ার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। যেমন নিয়মিত এক্সারসাইজ করা, যেমন যোগব্যায়াম করা যায় বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়, তাতে শরীর খুব সুস্থ সবল থাকে এবং এই অ্যামেনোরিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। খুব পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন বি, ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে বা সাপ্লিমেন্ট নিতে হবে, তাতেও এই অ্যামেনোরিয়ায় খুব উপকার হয়। প্রচুর পরিমাণে জল পান করতে হবে, প্রতিদিন 8 ঘন্টা ঘুমোতে হবে, একটু খোলা জায়গায় হাঁটাচলা করতে হবে। এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চললে আর ওষুধপত্র খেলে এই অ্যামেনোরিয়ার হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।